এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। যথাযথ তোমাদের বলেইছিলাম আজকে আসানসোল চলে যাব, তাই জন্য মা কত কিছু রান্না করেছে। আর জেঠি রান্না করেছে এই পাবদা মাছ আর কচুরলতি। নিশ্চয়ই যারা বাঙাল তারা এইগুলো তো খেতে ভালোই বাসবে। চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর আজকে ওয়েদারটা ছিল অতিরিক্তই গরম। হ্যাঁ সত্যি হাওয়া ছিল, কিন্তু গরম খুব লাগছিল। আর এই যাওয়ার পথে নিয়ে নিলাম সীতাভোগ আর মিহিদানা। সত্যি বলতে আজকে সানস্ক্রিনটাও আনতে ভুলে গেছি। আর এতটাই আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ যাওয়ার পথে রাজবাতে আমাদের কলেজের সামনে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যাওয়ার জন্য প্রায় অনেকক্ষণ এখানে দাঁড়াতে হয়েছিল, কারণ এই অ্যাক্সিডেন্টের জন্য গাড়ি পার করতে দিচ্ছিল না। দেখতে দেখতে রাজবাত চলে এলাম। আর কিছুটা পথ। এই ওয়েদারটা দেখে হয়তো কেউ বলতেই পারবে না কালকে এত বৃষ্টি হচ্ছিল। কালকে এত বৃষ্টিতে আমরা ভিজে ভিজে এত জায়গায় চলে গেছি, কিন্তু আজকে দেখো ওয়েদারটা এত গরম যে বলার মতো নয়। যাওয়ার পথে রানীগঞ্জে নিশ্চয়ই ফ্যালবার্ন হোটেল নাম শুনেছো। যারা যারা এখানে থাকে তারা তো অবশ্যই চেনে। আমরা এখানে মাঝে সাঝিয়ে আসি, অবশ্যই ভিজিট করতে পারো। খুব দারুণ আর টেস্টি খাবার পাওয়া যায়। আর বিকালের স্ন্যাক্স আইটেম খুব ভালো পাওয়া যায়। চা, পকোড়া, পানির পকোড়া, চিকেন পকোড়া, খুব ভালো আইটেম আর অত্যন্ত কম দামে। যাওয়ার পথে এখান থেকে রুটি আর পানির নিয়ে নিলাম। সত্যি বলতে বাড়ি গিয়ে আর রান্না করার মুহূর্তের মধ্যে আমি নেই। এই দেখতে দেখতে আসানসোল চলে এসেছি। আজকে একটা জুতো কিনলাম বাড়ির জন্য, তো সেটাই কিনে নিয়ে একবারে বেরোবো, কারণ কবে আসা হবে তার নাই ঠিক। চলো দেখতে দেখতে বাড়িও চলে এসেছি। সত্যি বলতে বাড়ি এসে আর রান্না করা হতো না, তাই জন্য এইগুলো কিনে নিয়ে চলে এলাম। চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে ভালো রাখবে। আর ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। এখানে আদবিককে একটুখানি হোমওয়ার্ক করিয়ে নিয়েছিলাম, ওর কালকে স্কুল আছে বলে।